মেক্সিকো, গুয়েতেমালা ও সালভাদোরের পতাকা হাতে বিক্ষোভ করেন মার্কিনিরা। প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর অভিবাসী বিরোধী নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে চলে এই বিক্ষোভ। এতে অংশ নেন সাধারণ মার্কিন নাগরিক সহ অভিবাসীরাও। অভিবাসীদের ধরপাকড় ও নিজ দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে দেন নানা স্লোগানও। তাছাড়া নির্বাহী আদেশ জারি করে অভিবাসীদের অধিকার খর্ব করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই বলেও দাবি বিক্ষোভকারীদের। দেশজুড়ে সামরিক বাহিনীকে হাতিয়ার বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও হাসপাতাল থেকে অবৈধ অভিবাসীদের আটক করা সংবিধান পরিপন্থী বলেও নিন্দা জানান তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ সময় সড়কে বিক্ষোভকারীদের ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী, তবে পিছু হটেননি তারা। একই দাবি নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল শিকাগো। অভিবাসীদের ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়ে ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নেন নাগরিকরা। তুলে ধরেন অভিবাসীদের অবদানের কথা। মার্কিন মূল গঠনে সবার অবদান রয়েছে। আপনাদের ফসল কে কেটে দিচ্ছে? এই অভিবাসীরা। আপনাদের জন্য জমিতে কাজ করছেও তারা। পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বও তাদের ঘাড়ে। আপনাদের কাজের শেষে যারা সব ঠিকঠাক করে রাখে, সেসব কিছুর পেছনে রয়েছে অভিবাসীরা। বিক্ষোভের মধ্যেই শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করল ট্রাম্প প্রশাসন। মার্কিন সময় রাত ৩টায় C-17 সামরিক বিমানের মাধ্যমে দেশে পাঠানোর খবরটি নিশ্চিত করে এনডিটিভি। এতে মুখবন্ধ মার্কিন প্রেসিডেন্টের পরম মিত্র ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বরং ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, দেশটিতে থাকা আরও 18,000 অবৈধ ভারতীয়দের কিভাবে দেশে ফেরানো যায় তা নিয়েই দুশ্চিন্তায় নয়াদিল্লি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।